যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন, সবই গোল্ডিয়ানের ফিঞ্চের মধ্যে আছে, ইয়েলো গোল্ডিয়ান আছে, গোল্ডিয়ান আছে, আরও যে বিভিন্ন মিউটেশনের ফিঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সব ফিঞ্চ আর কি বিক্রি করা হবে, এই সব পাখিগুলো বিক্রি করা হবে। তো দাদার লোকেশান কী আছে আর দাদার কন্ট্যাক্ট নাম্বার কী আছে, কী দাম রেখে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনার বাড়িতে পাখি থাকে তো আপনি পাখি গরমে, এই যে বিভৎস গরম পড়ছে, এই গরমে আপনি আপনার পাখিকে কী কী খাওয়াবেন, কী কী খাওয়াবেন না। আর বন্ধুরা তার সাথে দেখাবো যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন, সবই গোল্ডিয়ানের ফিঞ্চের মধ্যে আছে, ইয়েলো গোল্ডিয়ান আছে, গোল্ডিয়ান আছে, আরও যে বিভিন্ন মিউটেশনের ফিঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সব ফিঞ্চ আর কি বিক্রি করা হবে, এই সব পাখিগুলো বিক্রি করা হবে। তো দাদার লোকেশান কী আছে আর দাদার কন্ট্যাক্ট নাম্বার কী আছে, কী দাম রেখেছে, সবই মোটামুটি এই ভিডিওতে বলার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম পাখি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট আমি চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। আর প্রথমেই বলবো যে পাখি আপনি গরমের মধ্যে কীভাবে যত্ন করতে পারেন, কারণ এত গরমের মধ্যে অনেকেই প্রথম আছে মানে ফার্স্ট টাইম বার্ড রানার, তারা জানে না যে কীভাবে গরমে পাখি কীভাবে কী করতে হয়, কী না খাওয়াতে, কী খাওয়াতে হয় আর কি দিতে নেই একেবারে। তো এইগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করে নিই আজকের ভিডিও, দেখে নিই যে পাখি গরমে কীভাবে যত্ন করবেন। আর যে পাখিগুলো দেখালাম ফিঞ্চ পাখিগুলো, এগুলো তার লোকেশন কোথায়, দাম কি কত, আর তার আপনি কীভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন শুরু করে নিই আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমেই আসি যে আপনার পাখিগুলি, যদি আপনি বাড়িতে পাখি পালন করে থাকেন তো এই গরমে কীভাবে যত্ন করতে পারবেন, মানে কি খাওয়াবেন কি খাওয়াবেন না। আপনি বাড়িতে পাখি এসিতে রাখবেন কি বা এসিতে রাখবেন না, আর কীরকম টেম্পারেচার, যদি আপনি এসিতে রাখেন তাহলে কীরকম টেম্পারেচার আপনার মেনটেন করা দরকার এসিতে। তো সমস্ত কিছু বন্ধুরা ভিডিওটা বলার চেষ্টা করব। তো ভিডিওটা না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা সর্বপ্রথমে আপনি মানে যদি একেবারে প্রথমবার পাখি পালন করে থাকেন তো বন্ধুরা আপনার কাছে হয়তো আছে বদ্রি পাখি বা লাভবার্ড পাখি বা ফিঞ্চ পাখি, ককটেল, জাভা, তো যত পাখি আছে সবারই একই নিয়ম। গরমকালে প্রথমত বন্ধুরা আপনাকে প্রত্যেক দিন আপনার জল চেঞ্জ করতে হবে, কারণ গরমে জল গরম হয়ে যায়। তখন না মানে পাখি যদি পটি বা কিছু যদি জলের মধ্যে পড়ে তো সেই জলটা মানে পাখি যখন যদি খায় তাহলে তার পেটের প্রবলেম মানে সমস্যা হতে পারে। তো প্রত্যেক দিন আপনার জল চেঞ্জ করবেন, পারলে 2বার করে চেঞ্জ করবেন। পাখির খাঁচা সবসময় পরিষ্কার করে রাখবেন। আমার এখানে যে জেব্রা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব দারুণ ডিম বাচ্চা করে, কিন্তু আমি কিছু কিছু মেডিসিন ইউজ করি এই ফিঞ্চের জন্য, খুব ভালো আর কি প্রোগ্রেস দেয়। আর এগুলোর মানে এত সুন্দর প্রোগ্রেস হওয়ার কারণে আমি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি খাঁচা বড় রাখি। আর তার সাথে বন্ধুরা আপনার যদি বাড়িতে কোনো রকম অন্য কোনো পাখি থেকে থাকে, যেমন বদ্রি পাখি, তো বন্ধুরা কী খাওয়াবেন, এটা একটা বড় সমস্যা যে আমি গরমে পাখিকে কী খাওয়াবো আর কী খাওয়াবো না। তো সর্বপ্রথম বন্ধুরা আপনারা এই সময়টায় মানে গরমকালটায় আপনারা ছোলা তো দিতেই পারেন, মানে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন আগের দিন, পরের দিন কাঁচা ছোলা খাওয়াবেন, খুব ভালো। কিন্তু ছোলাটা বেশিক্ষণ যেন না থাকে, মোটামুটি যে কটা আপনার পাখি অনুযায়ী যে কটা দানা আপনার পাখি মানে আপনি মনে করবেন যে খাবে সেই কটা দানা খাওয়াবেন। আর তারপরে দানাগুলো ছড়িয়ে দেবেন, মানে ছোলাগুলো ছড়িয়ে দেবেন, কারণ ওই ছোলা যদি রেখে দেন তার মধ্যে ইস্ট জন্মাতে পারে, মানে ইস্ট বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে, তার থেকে পাখির শরীর খারাপ হতে পারে। তো বন্ধুরা আপনারা পাখি কাঁচা ছোলা দিতে পারেন, খুব ভালো একটা জিনিস। আর গরমে সবথেকে ভালো বন্ধুরা আপনি যদি শশা খাওয়াতে পারেন, তো আপনার পাখি যদি শশা আগের থেকেই খায় তাহলে তো খুবই ভালো। নাহলে আপনার পাখিকে আপনি শশা খাওয়ানো প্র্যাকটিস করুন, কারণ শশা যখন হয় খাচ্ছে তখন আপনিও খাবেন। গরমে যেমন শশা খেলে পেট ঠান্ডা থাকে, তো পাখিরাও ভালো থাকে। আর সবথেকে বড় কথা বন্ধুরা, যখন গরমে পাখিকে আপনারা যে ইলেকট্রল বলে একটা জিনিস আছে, মানে একটা পাউডার আছে, তো ওটা আপনার পাখিকে দিতে পারেন, বা ওআরএস দিতে পারেন, বা আপনি গ্লুকন্ডিও দিতে পারেন। তো এইগুলো দিয়ে যদি আপনি জল দেন তো পাখি দেখবেন, পাখি অনেক সময় দেখা যায় দুপুরবেলার দিকে পাখি খুব হাঁপায়, মানে আমার দেখতে পাচ্ছেন এখানে চারদিক দিয়ে পাখি এটা ঘেরা আছে, আর বাইরের দিকে রোদ্দুর পড়ে এটা গরম হয়ে যায়। তো বন্ধুরা আমার পাখি দুপুরবেলা মানে খুব হাঁপাতো, তো আমি কি করতাম, মানে যখন প্রথম পাখি পুষি আর কি, তো এখানে আপনি করতে পারেন যে আপনি ওআরএস বা ইলেকট্রল এগুলো দিয়ে আপনার জলটা দিতে পারেন। তখন পাখি যখন ওগুলো খাবে তখন পাখি একদম আপনি মানে দেখতে পারবেন, একদম পুরো হাতে প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন পাখি হাঁপাবে না, মানে পাখির গরমটা কম লাগে তখন। তো এই ক্ষেত্রে আপনারা শশা দিতে পারেন, আর ওই ওআরএসের জল দিতে পারেন। ওআরএসের জল মোটামুটি আপনি রোজই দিলে খুবই ভালো, তো এটা দিতে পারেন। ডাবের জল দিতে পারেন, তো ডাবের জল যেহেতু দামি তো অনেকে ইউজ করে না, তো দিতে পারেন, কিন্তু এগুলো খুব ভালো। তারপর সফট ফুডের মধ্যে বন্ধুরা আপনারা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আপনারা সাদা ভাত দিতে পারেন, এটা খুব ভালো, গরমের মধ্যে খুবই ভালো।
তো ভাত, ওআরএস বললাম, ওআরএসটা খুব মানে ওআরএসটা খাওয়ানোর চেষ্টা করবেন, তার সাথে শশা খাওয়ানোর চেষ্টা করবেন। আর এখন যে সবজিগুলো আছে বাজারে, যেসব সবজি পাওয়া যায় সেসব সবজি আপনি খাওয়াতে পারেন। আর ফল আপনি যে কোনো কিছু খাওয়াতে পারেন, মানে ফল আপনি দিতে পারেন। তো এইভাবে আপনি যদি পাখি রাখেন, পাখি গরমে কোনো রকম প্রবলেম হবে না, আর পাখির মানে হেলথ ভালো থাকবে। তার সাথে বন্ধুরা আপনারা একটা জিনিস দিতে পারেন যে সজনে পাতা খুব একটা ভালো একটা মানে পাতা, যেটা পাখির একদম ভিতরে মানে পাখির পেটের ভিতরে কোনো রকম জামস হবে না, একদম পুরো ক্লিয়ার থাকবে পাখি। তো আপনি সজনে পাতা দিতে পারেন। তার সাথে আপনি সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর একদিন নিম পাতা দিতে পারেন। সেখানে আপনার কোনো রকম মেডিসিন ইউজ করতে হয় না পাখির কৃমির জন্য, তো সেটা ন্যাচারালি হয়ে যায়। তো নিম পাতা দিতে পারেন, সজনে পাতা দিতে পারেন। তার সাথে যে এখনকার যে শাকগুলো আছে সেই সব শাক দিতে পারেন। আর তার সাথে বন্ধুরা আপনি দিতে পারেন যে এখন গরমের মধ্যে কোনো মেডিসিন করানোর দরকার নেই, ভিটামিনগুলো খাওয়ানোর এখন কোনো দরকার নেই। পাখি এমনি সুস্থ থাকে, গরমের মধ্যে পাখির সেরকম কোনো সমস্যা হয় না। তো যদি আপনারা চান তো বন্ধুরা মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম একটু দিতে পারেন। তো তবে আমার মনে হয় না যে এখন এই গরমের মধ্যে কোনো রকম কিছু দেওয়ার মানে দরকার আছে। এবার বলি যে কী খাওয়াবেন না গরমের মধ্যে বন্ধুরা, এখানে আমার কিছু লাভবার্ড আছে, মানে এখন তো 3টেই আছে, আগে অনেক ছিল। তো লাভবার্ড বা ককটেল বা মানে ফিঞ্চ এসব পাখি যে হয়, সূর্যমুখীর দানা খুব ভালো খায়। সূর্যমুখীর দানা পাখি খুব ভালো খায়, মানে আপনারা দেখবেন যখন মিক্সিট দিচ্ছেন, মিক্সিটের মধ্যে যদি সূর্যমুখীর দানা থাকে, তো বন্ধুরা সূর্যমুখীর দানাগুলো ওরা আগে খায়, তারপরে আর কিছু খাই না, মানে আর কিছু মানে খেলেও পরে খায়, কিন্তু সূর্যমুখীর দানাগুলো বেছে বেছে আগে খায়। তো বন্ধুরা এই সময়টা মানে এত গরমের মধ্যে সূর্যমুখীর দানা আপনারা একদম ইউজ করবেন না খাঁচায়, কারণ কি সূর্যমুখীর দানা খুব গরম জাতীয় খাবার। তো এটা যদি খায় তা পাখির মানে সমস্যা হতে পারে। তা আপনারা চেষ্টা করবেন সূর্যমুখীর দানা একেবারে না দেওয়ার, সূর্যমুখীর দানা একদম অ্যাভয়েড করুন, সূর্যমুখীর দানা, কুসুম দানা এগুলো অ্যাভয়েড করুন। আর যেটা আছে আর দিলে খুব সামান্য পরিমাণে দেবেন, কারণ আমি তো মনে করি না দেওয়াই ভালো। আর যদি আপনি দেন তো বন্ধুরা একদম সামান্য পরিমাণে দেবেন, সেটা ভালো থাকে। আর তার সাথে বন্ধুরা যেটা আছে সূর্যমুখীর দানা বললাম, কুসুম দানা বললাম, এইসব জাতীয় বাদাম, এইসব জাতীয় খাবারগুলো আপনারা পাখিকে এখন খাওয়াবেন না গরমের মধ্যে। আর বন্ধুরা এরপরে আছে স্নান করানো। স্নান করানোর ক্ষেত্রে কী হয়, পাখিকে যদি আপনি স্প্রেতে স্নান করান তাহলে বন্ধুরা আপনি মানে সপ্তাহে 1 দিন বা 2 দিন করাতে পারেন। কিন্তু স্প্রে থেকে স্নান করানোর থেকে আপনার যদি পাখির খাঁচা একটু বড় জায়গা থাকে, তো বন্ধুরা সেখানে আপনি একটা বড় বাটির মধ্যে জল দিতে পারেন। সেখানে পাখি যদি নিজে স্নান করে তাহলে কোনো রকম সমস্যা হয় না। অনেক সেক্ষেত্রে কী হয় যে পাখিকে যখন আপনি স্নান করাতে যাচ্ছেন তখন বন্ধুরা পাখির কানে জল ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে পাখি ঠান্ডা লেগে মারা যেতে পারে। তো আপনি চেষ্টা করবেন যে একটু বড় বাটি দিয়ে দেওয়ার, পাখি একাই স্নান করে নেবে, তার যখন দরকার হবে তখন সে স্নান করে নেবে। তো এটা আপনি করতে পারেন। এইবার বলি যে এসিতে আপনি পাখি কিভাবে রাখবেন বা কিভাবে রাখবেন কি রাখবেন না। তো এসিতে আপনি পাখি অবশ্যই রাখতে পারেন। তো বন্ধুরা এবার প্রশ্ন আসে যে আমি যদি এসিতে রাখি তো কীরকম টেম্পারেচার পাখিটা রাখবো। তো পাখির জন্য সবথেকে বেস্ট টেম্পারেচার হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এর মধ্যেই আপনি যদি পাখি রাখতে পারেন তো খুবই ভালো। এর থেকে কমে পাখির একটু সমস্যা হয়ে যায়, এর থেকে বেশি তো পাখির সমস্যা হয়ে যায়। তো সব থেকে বেস্ট যে টেম্পারেচার 27 থেকে 30, এর মধ্যে যদি আপনার এসির টেম্পারেচার থাকে তো আপনি যে কোনো পাখি, অনেকের ক্ষেত্রে কী হয় যে পাখি আমরা মানে অনেকের বাড়িতে কী আছে, অনেক পাখি নেই, 2-1টা পাখি আছে কিন্তু খুব যত্ন করে রাখে, তখন মনে হয় যে পাখিটাকে আমি ঘরে নিয়ে রাখি, এসির মধ্যে রাখি। তখন সেক্ষেত্রে বন্ধুরা আপনার যদি ঘরের টেম্পারেচার 27 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনি পাখিকে মানে ফ্রিলি আপনি ছেড়ে দিতে পারবেন, কোনো রকম পাখির কোনো সমস্যা হবে না। এই টেম্পারেচার সবচেয়ে বেস্ট টেম্পারেচার 27 থেকে 30। এবার এর উপরে যখন চলে যায় তখন পাখি হাঁপাতে থাকে, আর এই নিচে যখন চলে যায় তখন পাখি ঠান্ডা লাগতে পারে। তো এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস একদম বেস্ট সেলসিয়াস। এর মধ্যে যদি আপনি এসিতে রাখেন তাহলে পাখির কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার বন্ধুরা এবার আসি মেন টপিকে, যেটা হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো গোল্ডিয়ান ফিঞ্চ। তো বন্ধুরা এই গোল্ডিয়ান ফিঞ্চ আপনার যে মানে বিক্রি করা হবে, তো এখানে যত পাখি দেখতে পাচ্ছেন দেখুন অনেক রকম, ইয়েলো গোল্ডিয়ান আছে, মানে গোল্ডিয়ান আছে, নর্মাল গোল্ডিয়ান আছে। আর এর সাথে বন্ধুরা বিভিন্ন মিউটেশনের ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন। পাখির কোয়ালিটি দেখে নিন, খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে। তো এইটা হচ্ছে আমাকে একজন মানে ভিডিওটা পাঠিয়েছে যে দাদা একটুখানি ভিডিওটা একটু পোস্ট করে দাও। আর কোথায় লোকেশান, তো লোকেশান বন্ধুরা এটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে এটা লোকেশান আছে, পশ্চিম মেদিনীপুর। তো যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছেন তাদের বন্ধুরা আপনারা যে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন দাদার নাম্বার, এটা হচ্ছে দাদার নাম্বার। তো এই নাম্বারে আপনারা কল করতে পারেন। পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছেন তারা এই নাম্বারে কল করতে পারেন, তারা এখান মানে এনার বাড়ি থেকে পাখিগুলো নিতে পারেন। আর ডেলিভারি ব্যবস্থা আছে কি না আছে এটা ঠিক আমার জানা নেই। আর বন্ধুরা যে দামের প্রশ্ন আসে, সবথেকে বড় কথা তো দাম, যে পাখিগুলোর কী কী দাম রাখছে।
তো বন্ধুরা দামের কথা যদি আসি, তো আমি একটু আগে দাদাকে ফোন করেছিলাম যে দাদা দামগুলো আমি কি বলবো, তো উনি বললো যে দামগুলো দেখো মানে আমি পাবলিক করতে যাচ্ছি না, তো যে যদি পাখি নেয় তাহলে আমি দামগুলো বলে দেবো, আর যদি একটু বেশি কোয়ান্টিটিতে নেয় তাহলে বন্ধুরা ডিসকাউন্টও করে দেবে বলেছে। তো যদি আপনারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখে থাকেন, আর কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পশ্চিম মেদিনীপুর থেকে যদি যে ভিডিওটা দেখছে। আর যদি আপনি দেখে থাকেন তাহলে বন্ধুরা এই যেই নাম্বার দেখালাম সেই নাম্বার আপনি ফোন করবেন, আপনি স্ক্রিনে নাম্বার দেখিয়ে দিয়েছি, আর তার সাথে বন্ধুরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার থেকে আপনি কল করতে পারেন দাদাকে। পশ্চিম মেদিনীপুর বাড়ি দাদার। আর এখানে বন্ধুরা গোল্ডিয়ান ফিঞ্চের বিভিন্ন প্রজাতির গোল্ডিয়ান ফিঞ্চ আছে, আমি দেখিয়েছি, মানে এখন দেখতে পাচ্ছেন যেগুলো এরকম কোয়ালিটি গোল্ডিয়ান ফিঞ্চের বিভিন্ন কোয়ালিটি আছে, আর পাখিগুলো বেশ সুন্দর দেখলাম। তো যদি আপনি নেন তাহলে বন্ধুরা আপনি দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওটা দাদা পাঠিয়েছে আমাকে, তো দেখে নিতে পারছেন আপনি কত সুন্দর পাখি। আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছু যদি প্রশ্ন থাকে তাহলে বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন, আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে বলে দেওয়ার, যে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা তার সাথে নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো যদি আপনারা চান তাহলে আপনাকে কমেন্ট করতে পারেন, আমার সেই টপিক যদি সম্বন্ধে আমার আইডিয়া থাকে তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা।